বেরিয়েছে। আর আজকে সকালবেলা 4টে-5টার দিকে মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন চলে গেছেন। আমরা প্রিয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যেই মানুষটি তার হাফ স্প্যান থেকেও বা হাফের থেকেও কম স্প্যান থেকে তার কিছু না হলেও 10 গুণ কাজ করেছে সরকারের জন্য, ছাত্রছাত্রীর জন্য, রোগীর জন্য, মানুষের উন্নতির জন্য প্রতিনিয়ত, সেই মানুষকে আমরা আরজি করে ফেরত চাই। এই ভিডিওটা দেখলেন না, এটা জাস্ট 1 বছর আগেকার ভিডিও, যখন সেকেন্ড টাইমের মতো ডক্টর সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হয়েছিল অন্য কলেজে, আর ওনার জায়গায় এসেছিলেন ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়। মানস স্যার অত্যন্ত ভদ্রলোক, এর আগেও আমাদের কলেজের এমএসভিপি হিসেবে ছিলেন, আর সব থেকে বড় কথা উনি এক্স আরজিকর স্টুডেন্ট। উনি যখন এসেছিলেন এই স্টুডেন্টরাই দলবদ্ধ হয়ে একদম গেটের মুখে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন স্যারকে আমরা ঢুকতে দেব না। স্যার অত্যন্ত ভদ্রলোক, স্যার বলেছিলেন যতক্ষণ না স্টুডেন্টরা আমাকে অ্যাকসেপ্ট করবে আমি কাজ স্টার্ট করতে পারি না। আর তারই ফায়দা নিয়ে স্টুডেন্টরা কি বললেন দেখুন। বন্দ্যোপাধ্যায়কে ওই অধ্যক্ষর ঘরে ঢুকতে হলে, যেহেতু উনিও নিজের কথায় প্রমিস করেছেন যে উনি আসবেন না যতক্ষণ না স্টুডেন্টরা ওনাকে গ্রহণ করছেন, তো আমরাও সেই গ্রহণের জায়গায় এখনো দাঁড়িয়ে নেই। এই দুজনকে দেখলেন না, এরাই কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হিসেবে ছিলেন। যে কোনো জায়গা দিয়ে তোলা হোক, কি স্টুডেন্টদের কন্ট্রোল করা হোক, বা কোন কোন স্টুডেন্টকে ফেল করানো হবে তার ডিসিশন এই দুজন স্টুডেন্টই নিত। আর এর গ্যাং মেম্বাররা, এরা একটা কলেজে একটা সিন্ডিকেট টাইপের চালাতো। এই স্টুডেন্টদের এগেনস্টে কেউ গেলে তাকে ফেল করানো হবে, তাকে টার্গেট করে তাকে এগেনস্টে বিভিন্ন যে অ্যাকশন নেওয়া হয় সেগুলো নেওয়া হতো। আর এদের পিছু পিছু ঘুরলেই তাকে হাউস টাপ দিয়ে দেওয়া হতো, ভালো মার্কস পাওয়ানো হতো। যে কোনো ফেস্টের পরেই এরাই যেত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। দেখুন ভাগ্যের কিরকম খেল। এই কিছুদিন আগে পর্যন্ত এরা কলেজে দাদাগিরি ফলাতো। ইভেন এই যে ইনসিডেন্টটা হলো তারপরেও কিন্তু এরাই একদম মেন একদম ফেস হয়েছিল প্রোটেস্টে। আর যাতে কিনা এই প্রোটেস্টটা আমাদের কলেজে সীমাবদ্ধ থাকে এরও অ্যাকশন নিয়েছিল। তাই জন্যই যে অন্যান্য কলেজ থেকে, যেরকম এসএসকেএম থেকে যখন স্টুডেন্টরা এসেছিল তখন পুলিশদের একদম গ্রুপ করিয়ে সেই মেডিকেল স্টুডেন্টদেরকেও মারধর করানো হয়েছিল। আর অন্য স্টুডেন্টরা যখন আমাদের কলেজে এই আলোচনা করতে আসে যে ইনভেস্টিগেশনটা কি হওয়া উচিত, তখন অন্য কলেজের স্টুডেন্টদের প্রচন্ড অপমান করে এই স্টুডেন্টরাই। কিন্তু যেই বললাম ভাগ্যের খেল, আজকে এই স্টুডেন্টরা কলেজে মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। এদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, কারণ এই কলেজে যে এরকম একটা সিন্ডিকেট চালাতো তার জন্য এদের এগেনস্টে কমপ্লেন করা হয়েছে। আর এদের যেন সাসপেন্ড করা হয় তারও অ্যাকশন নেওয়ার জন্য এই সুপ্রিম কোর্টে কথা চলছে। এই ইনসিডেন্ট থেকে কি বুঝতে পারলেন? অধর্মরাজ অনেক দিন থাকতে পারে কিন্তু সারা জীবন না, এর এন্ড থাকে। আর অ্যাট দ্য এন্ড যে সত্য তারই জিত হয়। তো আপনারা যারা বলছিলেন বারবার করে মেন কারা এই স্টুডেন্ট ইউনিয়ন করতো তাদের মুখ দেখান, একবার মুখ দেখান, আমরাও দেখতে চাই, তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন। কতদিন এই ভিডিওটা প্ল্যাটফর্মে থাকবে আমি জানি না, এমনি বিভিন্ন কমপ্লেন আসছে ইউটিউব চ্যানেলে, মেবি ভিডিওটা ব্লক হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। তার আগে আমি বলবো আপনাদের এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিতে, যাতে ম্যাক্সিমাম যারা জানতে চায় কারা ছিল এই মেন কালপিট, যারা এই কলেজের নেক্সাস চালাতো, সিন্ডিকেট চালাতো, এদের মুখ দেখতে চায়, একবার দেখে নিন। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে।